বহরমপুরে রাম মন্দিরের শিলান্যাস হয়েছে, হয়েছে না হয়নি? আমি তাদেরকে বাধাই দেব, ওখানে রাম মন্দির হোক। প্রত্যেক জেলায় একটা করে রাম মন্দির করুন, আমাদের কোনো আপত্তি নেই। কেন? কোরআনে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। মন্দিরে আরতি হবে, মন্দিরে পূজা হবে, মসজিদে আজান হবে আর নামাজ হবে, এটাই তো ভারতের সংস্কৃতি। কোরআনে আছে কোন মানুষ যদি কোন মানুষকে হত্যা করে, সে গোটা মানব জাতিকে হত্যা করল। কোন মানুষ যদি কোন মানুষের উপকার করে, সে গোটা মানব জাতির উপকার করলো। রাসূলের হাদিসে আছে, তোমরা দেখো না কোন জাতের, সে খ্রিস্টান হোক, হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও, তার ধর্ম দেখো না। এটাই হচ্ছে নবীজির আদর্শ। তাই একটা মন্দির হলে আমার কোনো আমাদের হিংসা নেই। হিংসা আছে? নাই। আর একটা বাবরি মসজিদ তৈরি করবে, উত্তর প্রদেশের কোন পাগল ছাগল বলছে হুমায়ুনের মাথা কেটে নিব, 1 কোটি টাকা দিবে, 1 কোটি টাকা দিবে। তা আমার ভাই 1 কোটি টাকা খরচ করছিস কেন? তুই নিজে আয়, এসে নিয়ে যা, ভরতপুরে বাড়ি। এই লোকটাই জানেন 1 বছর আগে কি বলেছিল, যে अगर हिंदुस्तान को हिंदू राष्ट्र नहीं बनाया तो मैं जल समाधि ले लूंगा। जल समाधि माने জানেন? আমি পানিতে ডুবে মরে যাব। সে বলেছিল আমি পানির তলায় চলে যাব। সেমাল এখনো যায়নি, হিন্দু রাষ্ট্র হয়েছে। আর ওই লোকটাই বলেছে আর মাথার দাম 1 কোটি টাকা। ওই লোকটাই, জানি না কে, তাকে সহি বোধ দান করুক আল্লাহ। দেখুন, ইসলামে মুসলমানদের জন্য রাইট হচ্ছে তারা মসজিদ তৈরি করবে। এমন আমাদের একজন জমিয়তের নেতা আছে বড়, আমি নাম করব না, তিনি বলেছেন যে ভাই কাপাসডাঙ্গায় এতগুলো মসজিদ আছে, রেজিনগরে এতগুলো মসজিদ আছে, বেলডাঙ্গায় এতগুলো মসজিদ আছে, মির্জাপুরে এতগুলো মসজিদ আছে, তাহলে আবার মসজিদ তৈরি করার কি দরকার আছে? আমি উনাকে পরামর্শ দেবো, আপনি আমার বাপের বয়সী লোক, আপনি শ্রদ্ধার অনুরোধ করে বলছি, একটা গ্রাম এমন আছে, একটা মসজিদ আছে, দিয়ে কোন রকম ঝগড়া হলো, 2-3টে পাড়া এক জায়গায় নামাজ পড়ে, ঝগড়া হলো, আমরা ওদের মসজিদে যেমন চলতো, আমাদের পাড়ায় চাঁদা করে একটা মসজিদ করব। এরকম করে প্রত্যেক গ্রামে 2-3টে মসজিদ হয়েছে না হয়নি? তখন তোমাদের মতো মৌলবীরা এসে আটকালে না, তোমরা বুঝালে না যে একটা মসজিদ থাকতে আর একটা কেন করছো? আর আমি বলে যাচ্ছি, কোন বস্তিতে কোন জায়গায় ধরেলেন করিমপুরের মাঠে, ফাঁকা মাঠে কোনো গ্রাম নেই, সেখানে যদি 10টা লোক বাড়ি করে বসবাস করে, তারা যদি একটা মসজিদ তৈরি করে করতে পাবে না? আমি বলছি শুনেন, এই গ্রামটার নাম কি? করিমপুর। এই পাড়ায় যদি একটা লোক খালি মসজিদে নামাজ পড়ে 5 ওয়াক্তের, তার লাগি মসজিদ কায়েম রাখতে হবে। যখন বলছেন এত মসজিদ আছে, নামাজ পড়ার একটা মসজিদে 10টা-5টা মুসল্লি, তোমার যুক্তি মতো যে মুসল্লি নাই বলে আর মসজিদ করা যাবে না, তাইলে তো যে মসজিদগুলো মুসল্লি নাই, মসজিদগুলো ভেঙে দিতে হবে, যেটাই 2-3টে মুসল্লি, ডজন নিয়ে এসে ভেঙে দাও। কথা বুঝতে পারেননি আমার? আর আমি বলে যাচ্ছি, আল্লাহ তাআলা এই মসজিদে নামাজকে ফরজ করেছে। একটা ব্যক্তি যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, তার জন্য মসজিদ কায়েম রাখতে হবে, ঠিক কি না? আপনাকে বলে দিই, যে মৌলবি কথা বলছে মসজিদ করে কি হবে, তাকে বলি, একটা মাদ্রাসায় শিক্ষক আছে, ঠিক বুঝতে পেরেছেন? তাকে বার করে দিয়েছে, সে আর একটা মাদ্রাসা করেছে নিজের গ্রামে এসে। কেন করলে? আমি যদি প্রশ্ন করি, গ্রামে গ্রামে মাদ্রাসা হচ্ছে, ঠিক বললাম না ভুল বললাম? কেন এতগুলো মাদ্রাসা লাগবে? নদিয়া ডিস্ট্রিক্টে তো বড় বড় মাদ্রাসা আছে, তাহলে ছোটখাটো মাঠে ঘাটে মাদ্রাসা কি করে হলো? বেলডাঙ্গায় তো জালিলিয়া সুরুলিয়া বড় মাদ্রাসা, তাহলে এই ছোটখাটো তার আশেপাশে মাদ্রাসা আছে না নাই? কেন করলো? বাধা দিল না কেন এই মৌলবি কটা? ওখানে বাধা দিলে তো জলসার দাওয়াত পাবে না। মসজিদ গ্রামে ঝগড়া করে আর একটা পাড়ায় হচ্ছে, আমি ইয়াসিন বাধা দিলে তো আমি জলসায় দাওয়াত পাবো না, তার একটা জলসা করবে।
আমি বক্তা হয়ে বলে যাচ্ছি, ওই জন্যে মসজিদ যেখানে হবে তার পক্ষে মুসলমানকে থাকতে হবে, মসজিদ না করার পক্ষে নয়, মসজিদ করার পক্ষে মুসলমানের রায় হতে হবে। বলুন ইনশাআল্লাহ। এটাই হচ্ছে মুসলমানের রায়। রায়টা এটা নয় যে মসজিদ আছে যখন মসজিদ করতে পারবে। আপনাকে বলে দিই, এমন গ্রাম আছে ওয়াক্তিয়া মসজিদ একটা দরকার, লম্বা গ্রাম, 5000 বসতি আছে। তো এখান থেকে একটা বয়স্ক লোক 1 কিলোমিটার যেতে পারবে হেঁটে নামাজ পড়তে? কথা বলেন, পারবে না? তাহলে তার পাড়ায় একটা ওয়াক্তিয়া মসজিদ লাগবে, লাগবে না লাগবে না? তাহলে সেটাতে তুমি বাধা দিবে কে আছে? আর বাধা দিয়ে দিলেন, তাহলে আচ্ছা আপনি বলুন তো, একটা জিনিস খালি উদাহরণ দিচ্ছি, আপনারা জানেন যেদিন থেকে 6ই ডিসেম্বর উদ্বোধন হয়েছে সেই দিন থেকে নামাজ শুরু হয়ে গেছে, জানেন না? আজকেও নামাজ হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে সেখানে যখন নামাজ শুরু হয়ে গেছে, যে আর অনেকজন বলছিল যে নামাজ পড়ার লোক থাকবে না, আর আমি বলে দিচ্ছি যে মাল কটা বিরোধিতা করছে ওরা আগে এসে নামাজ পড়বে। ঠিক বললাম না? ওরাই আগে আসবে, ওরাই বলবে আমি যাব। আর আমি তো একটা জলসায় বলেছি আমি নিজে 20,000 টাকা দেবো ইনশাল্লাহ, আমি 20,000 দেবো। আর আপনি পারলে 10 টাকাও দান করবেন। কেন বলে দিই, শুধু ওই মসজিদে নয়, আপনার মসজিদেও করুন। কেন? সাদকায়ে জারিয়া, কিয়ামতের সকাল পর্যন্ত আপনি নেকি পাবেন আপনার টাকা যদি মাদ্রাসা মসজিদের বিল্ডিং বাবদ খরচ হয়। কতদিন বললাম? কিয়ামতের সকাল আপনি চলে যাবেন, কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করছি সবাই বলুন আজ থেকে আমরা আল্লাহর ঘরকে ভালোবাসবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর ঘরকে সবাই ভালোবাসবো। নামাজ মা দিকে দাওয়াত দেন, আপনারা নিজে পড়ুন। পাবেন আন্ডার প্যান্ট পরে ছুটছে, ঠিক বললাম না? ডাক্তারে বলেছে শৈশু গয়কার র কি সুগার, 3 কিলোমিটার হাঁটবি। বড় লোক, কোটি টাকার মালিক, করিমপুরে বড় হার্ডওয়ার্কসের ব্যবসা, বড় আপনার ওষুধের ব্যবসা, বড় আপনার মাটবেলের ব্যবসা, দামি দামি ব্যবসা আছে। কিন্তু যখন দস্তরখানে বসে পুরা রুটি আর করেলা ভাজি খায়, আর তার দোকানে যে কর্মচারী তাকে আল্লাহ বলেছে যা জুটবে সব খাবে। কথা বুঝতে পারেননি? কোরআন শোনাচ্ছি, আলহামদুলিল্লাহ। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। ঈসা নবীর মা মারইয়াম, তারই কথা এই সূরা মারইয়ামে আছে। মারইয়াম যখন নিজেকে নিজের পরিবারের কাছ থেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে বন্দী করে নিলেন, একটা ঘরের মধ্যে তিনি নিজেকে বন্দী করলেন, মানে লক, ভেতরে ঢুকে গেল। আচ্ছা অনেক মেয়ে ঘরের ভেতরে খিল মারে না, মারে না? মারে। উনি নিজের লক করে নিলেন, নিজেকে পর্দা করে নিলেন। ফাত্তাগাদাত মিন দুনিহিম হিজাবান ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাত্তালা লাহা বাশারান সাওয়িয়া। আমি আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালাম, তুমি মরিয়মের গৃহে প্রবেশ করো, ঘরের মধ্যে মানুষ রূপে প্রবেশ করো। জিবরিল আমিন যখন মানুষ রূপে প্রবেশ করলেন, মরিয়ম বলছেন তুমি যদি মানুষ হও আমার বাড়ি থেকে বেরিয়ে যাও, আমি একজন পবিত্র নারী, সতী সাবিত্রীর নারী। জিবরিল আমিন বললেন আমি কোন মানুষ নয়, আমি আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। আল্লাহ আমাকে মানুষ রূপে প্রেরণ করেছেন, তোমার কাছে পাঠিয়েছে। আল্লাহ সুসংবাদ দিয়েছেন একটা পুত্র সন্তানের, তোমার গর্ভে আল্লাহ নিজের নবীকে প্রেরণ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মারইয়াম, আল্লাহ বললেন হে আমার জিবরিল আমিন, তুমি হাতটা টিপে জামার আস্তিনটা টিপে ধরো আর তার হাতেতে ফুম মেরে দাও। আল্লাহর কুদরতে সঙ্গে সঙ্গে 9 মাসের গর্ভবতী। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মেয়েকে গর্ভবতী হতে কতদিন লাগে? 9 মাস। 1 মাস হলো পরীক্ষা করবে, 1 মাসের প্রেগন্যান্ট, 2 মাসের, 3 মাসের, 4 মাসের, 5 মাসের
কিন্তু শুধুমাত্র 1 সেকেন্ডের ভেতরে আল্লাহর কুদরতে 9 মাসের গর্ভবতী যখন মরিয়ম নিজেকে অনুভব করলো আমি একজন গর্ভবতী, তখন মরিয়ম কাঁদলেন, ওগো আল্লাহ, আমি আমার কমকে কেমন করে জবাব দেব? আমাকে কোনো পুরুষ মানুষে স্পর্শ করেনি, আর আমি কোনো ব্যভিচারিণী নই। আবার আল্লাহ বললেন, হে আমার জিবরিল আমিন বলে দাও, আমি আল্লাহ যদি বলি কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। আমার আল্লাহর বলার অপেক্ষা সঙ্গে সঙ্গে পৃথিবীতে সেটা হয়ে যায়। ওগো আল্লাহ, আমি আমার কওমের মানুষকে কি জবাব দেব? আল্লাহ বললেন, হে মরিয়ম শুনে নাও, তুমি বলবে আমি রোজার মান্নত করেছি, আমার কথা বলা যাবে না। এই ঘরের মধ্যে যখন গৃহবন্দী আর প্রেগনেন্ট, পেটে বাচ্চা, জানেন খাবার কোথা থেকে আসছে? জান্নাত থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত থেকে খাঞ্চা পাঠাচ্ছেন। হযরতে জাকারিয়া বলছেন, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, ওগো মরিয়ম, তোমার কাছে এতগুলো ভালো মন্দ আশ্চর্য খাবার কোথা থেকে আসছে? মরিয়ম উত্তর করলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেশুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা কোরআন। আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আপনি পৃথিবীর যে কোনো কিনারায় থাকুন, আপনার যেখানে যতটা রুজি মেপেছে আপনি ততটাই পাবেন। আমি তো বাড়ি থেকে নিয়ত করেছিলাম করিমপুরে যাব, 2টো রুটি খাবো। ভাই আমাকে বলেছিল, হুজুর কি খাবেন? আমি বললাম রুটি করবেন, রুটি খাবো। রুটিও করেছে, যথেষ্ট ব্যবস্থা করেছে, খাতিরদারি। কিন্তু আল্লাহ আমার রুজি মাপেনি। এইটাই আছে ডাবের জল। কিসের জল বললাম? ডাবের। রাস্তায় আস্তে আস্তে আমার 2বার পেট খারাপ হয়ে পায়খানা হলো। তার মানে আল্লাহ আমার রুজি এখানে মাপেনি। কি মেপেছে? শুধুমাত্র ডাবের জল খেয়ে তুমি বাড়ি যাবে। আল্লাহর কসম, এইটাই হচ্ছে আল্লাহর কুদরত। রাত্রে বেলায় আপনি ভেবেছেন কাল সকালে আমার বাড়িতে জলসা শুনতে মেহমান এসছে, আমার বিয়ে এসছে, জামাই এসছে, সকালবেলায় মুরগির মাংস দিয়ে জামাইয়ের সাথে ভাত খাবো, বিয়ের সাথে ভাত খাবো। আল্লাহর কসম, তোমার রুজি যদি হসপিটালে থাকে তুমি আর বাড়িতে খেতে পাবে না। তার নাম কি? আল্লাহ। ওই ছোট রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। আপনি করিমপুর বাজারে সবজি বিক্রি করুন, হালাল রুজি। 200 টাকা আলু বিক্রি করে ইনকাম করেছেন 200 টাকা, সারা দিনে 300 টাকা। আপনি সন্তানদের পেছনে 300 টাকা খরচ করে দিলেন। হাদিসে আছে, যারা নিজেদের সন্তানদের মুখে হালাল খাবার তুলে দিবে তারা নেক সন্তান হবে। যারা হারাম খাবার তুলে দিবে সেই সন্তান কোনোদিন নেক হতে পারে না। এটা রাসূলের হাদিস। আপনি আপনার সন্তানের মুখে দেখুন, আপনি মারা গেছেন কিন্তু বেটা চায়ের দোকানে গর্ব করে বলবে, আমার আব্বা আমাদিকে কিছু দিয়ে যেতে পারুক আর না পারুক, জীবনে কোনোদিন হারাম খাওয়াইনি, হালাল খাইয়ে মানুষ করেছে। ইমানদারির সঙ্গে বলুন তো, একটা সুদখোর মারা গেলে তার বেটা কখনো গর্ব করে বলতে পারবে যে আমার আব্বা সুদ করে, সুদ খেয়ে সম্মানের সাথে আমাদিকে বড়লোক করে দিয়ে গেছে? কোন সুদ করে বেটা বলতে পারবে আমার বাপ সুদ করছিল? কিন্তু সমাজের লোক জানে তার বাপ সুদ করে। সে কোনোদিন নিজের বাপকে নিয়ে গর্ব করতে পারবে না। সে কোনোদিন, যার ছেলে মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা যাবে, সে কখনোই গর্ব করতে পারবে না আমার সন্তান নেক ছিল। লোকের কাছে বলতে পারবে না, গর্ব করতে পারবেন না। আপনি এমন এক কাজ করে যান, আপনার সন্তান যেন গর্ব করে আমার বাপ ইমানদার ছিল, জীবনে হারাম খায়নি, হালালের উপরে জীবন কাটিয়েছে। আমার মা বোন, আপনি স্বামীর ইনকামের উপরে সন্তুষ্টি প্রকাশ করুন। স্বামী, তুমি আমাকে হালাল খাবার দাও,
সেটা শাক ডাল হোক হালাল দাও, সেটা আলু ভাত হোক হালাল দাও, হারাম কাজ করো না। এখানে যদি কোনো মা থাকেন, তোমার স্বামী যদি সুদ খায়, তার অনুরোধ করে তার পায়ে হাত দিয়ে বলো, পায়ে একটু তেল দিয়ে হাত বুলিয়ে বলো, হে আমার স্বামী, হারাম খেও না, সুদ খেও না, সুদ থেকে দূরে সরে যাও। তোমার স্বামী যদি লটারির ব্যবসা করে, তাকে নিষেধ করো, হে আমার স্বামী, এই হারাম ব্যবসা করো না, হালাল কোনো ব্যবসা করো। আচ্ছা আপনি বলুন তো, যে লটারি বেচছে তার সম্মান বেশি না যে সবজি বিক্রি করছে তার সম্মান বেশি? তার সম্মান বেশি সমাজের বুকে। আজকে দুর্বলতাটা বলে দিই আমাদের কোথায়, ইসলাম কোনখানে শেষ হচ্ছে বলে দিই। আপনি দেখতে পাবেন করিমপুর বাজারে একটা এতিমের ছেলে, মা নাই বাপ নেই, রাস্তায় ভিক্ষা করে খায়, করিমপুর বাজারে ভিক্ষা করে। আমাদের মতো মলবি না হলে একটা চাচা তার পকেটে হাত ভরে 10 টাকা পকেট মার করেছে, তাকে সমাজের লোক বেঁধে পিটাই না পিটাই না? পিটাই। চোর, পকেট মার। দুঃখটা কোথায় জানেন? পেটের জন্য 10 টাকা চুরি করেছে, পকেট মার। তাকে অন্যায় বলে তাকে গাছে বেঁধে পিটাচ্ছ। আর আমাদের সমাজে যারা লাখ লাখ টাকা কমের আর গরিবের লাখ লাখ টাকা মেরে নিচ্ছে, তাদেরকে আমরা স্টেজে ডেকে সংবর্ধনা ফুলের মালা দিয়ে হাততালি মারছি। আজকে কষ্ট, মসজিদ মাদ্রাসা জলসা হয়, আদায় হয়, মসজিদে কোন সুদখোর যদি 50,000 টাকা দেয়, তার জন্য দোয়াটা আলাদা করে হুজুররা। ঠিক বললাম না? আর একটা লোক 10 টাকা দিয়েছে, 10 টাকা সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক, ফেলি দিলে। ঠিক বললাম না? অথচ যে লোকটা 10 টাকা দিচ্ছে, সেই লোকটা হালাল টাকা দিয়েছে। আর আমি বলে যাচ্ছি, কেউ যদি হালালের 10 টাকা দেয় আর কেউ যদি 10 কোটি হারামের টাকা দেয়, আল্লাহর কসম, আল্লাহর কাছে 10 টাকাটা মকবুল হবে, 10 কোটিটা মকবুল হবে না। কষ্টটা তো ওইটা। আজকে আমাদের লোক ব্র্যান্ড চিনতে পারেনি। ব্র্যান্ড মানে বুঝে, এই যুবকরা বুঝে ব্র্যান্ড একটা জিনিস। এই মোবাইলটা কি গো, ওরে বাপরে, ব্র্যান্ডেড কোম্পানি, বলে না বলে না, ব্র্যান্ডেড কোম্পানি। আমি বলে দিই, আজ থেকে 4 বছর আগে আমি হায়দ্রাবাদে জলসা করেছিলাম। কোথায় বললাম? হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, হায়দ্রাবাদে। ওখানে যারা বোরকাওয়ালা আছে, বোরকা ব্যবসা করে, ওনারা দাওয়াত দিয়েছে। তো আমার বন্ধু জলসা 11টায় শেষ হয়ে গেল, টাউনের জলসা। আমাকে একজন গাড়ি করে চাপিয়ে নিয়ে গেল, চলুন চারমিনারে নিয়ে যাব। গেলাম, প্রচুর ভিড়, বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে। তো একটা ছেলেকে দেখলাম, মুসলিম ছেলে, ঠেলা গাড়ি করে ঘড়ি বিক্রি করছে, হাত ঘড়ি। একটা ব্ল্যাক কালারের ঘড়ি আমার পছন্দ হলো। আমি বললাম, ভাই কিতনা রুপিয়া कीमत? बोले हजरत 200। আমরা 150 में मिलेगा? बोले ले लीजिए। আমি 150 টাকায় ঘড়িটা নিলাম, ভালো লাগলো, হাতে পড়ে নিলাম, শুয়ে রইলাম। ফজরের নামাজ পড়ে ওই ঘড়িটা পড়ি আমি আমার দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম। ড্রাইভার আমাকে রিসিভ করলো, গাড়িতে চাপলাম। আমার জলসা ছিল ধুলিয়ানের কাছে, চলে গেলাম ডাইরেক্ট সেখানে। জলসায় আমি ঘড়ি পড়েই আছি। আমি বললাম, এ মুসলমান ভাইরা, তোমরা কি ব্র্যান্ড চিনো? বললে একদম অবশ্যই। আমি বললাম, ভাই আমার হাতের ঘড়িটার দাম কত? একজন বলল, হুজুর 26,000 টাকা। একজন বলল, হুজুর 15,000। একজন বলল 1500। একজন বলল 2500। একজন বলল 1200। যতজন দাম বলেছে কেউ ভুল বলেনি, সবাই ঠিক বলেছে। কেন বলুন তো? যে 26,000 বলেছে, সে মনে মনে ভাবছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়িটা যখন আছে, ঘড়িটা কুমা হতে পারে না। ঠিক কি না? লোকটা দামি মানে ঘড়িটা দামি। করিমপুর বাজারে কোন গরিব মানুষের ছেলে ছিঁড়া প্যান্ট পরে যদি যায়, 10টা লোক চায়ের দোকানে বসে থাকলে, ও গরিবের ছেলে, তো বলবে না? বলবে না? ওটা গরিবের ছেলে। কিন্তু ওই প্যান্টটাই ওর কাছ থেকে নিয়ে এলেন, যে শাহরুখ খানকে পরিয়ে দেন, বলবে দারুণ ডিজাইন বে, কোথায় পাওয়া যাবে বলতো? খালি লোকটা পাল্টালো, মালটার দাম বেড়ে গেল।
কথাটা বুঝতে পারেননি? লোকদাম। এখন আমি আসল বাঁশটা দিই না, এর পরে দেবো। কি বলুন তো? দুঃখটা ওইটাই আমাদের সমাজে। আপনি ব্র্যান্ড চিনেছেন কোনটাকে? যে লোকটা হারাম খেয়েছে, লোকের মেরে নিয়েছে, ভাইয়ের সম্পত্তি মেয়ে বড় লোক, বললে এই লোকটার পয়সা যখন আছে, এ যখন মসজিদে বেশি দান করছে, একে মসজিদের সেক্রেটারি করে দেবে, ঠিক না? আর একটা লোক সবজি বিক্রি করে, জীবনে কারোর 1 টাকা মারেনি, হালাল জিনিসের ওপরে চলেছে, হালালের ওপরে 5 ওয়াক্তের নামাজি, দিনদার। এই লোকটার কাছে পয়সা নেই, মসজিদে 1000 টাকা দেয়, বলে একে মসজিদ কমিটিতে রাখা যাবে না, পয়সা নাই, বড় লোক হতে হবে। আমার মনে পড়ে, আমি তখন ছোট, পুরুলিয়া টাউনে টাটারি বলে একটা গ্রাম আছে, টাটারি টাউনের পাশে, সব ফলওয়ালা। আমার আব্বাজির সঙ্গে যেতাম, ফল কিনতেন। তো একজন চাচা ছিলেন ফলওয়ালা, যখনই মাল দিতেন যাকেই দেখ, মিনিমাম 10 গ্রাম, 20 গ্রাম, 50 গ্রাম বেশি দিতেন। আমার আব্বাজি একদিন বললেন, চাচা আপনার তো লস হয়ে যাচ্ছে, মানুষকে এত বেশি দিচ্ছেন কেন? তিনি কি উত্তর দিলে জানেন? 1 গ্রাম যদি কম চলে যায়, আমি কিয়ামতের দিনে আল্লাহর কাছে হিসেব দিতে পারবো না। আমারটা যাক, তারটা যেন আমার কাছে না আসে, আমি কিয়ামতের দিনে হিসেব দিতে পারবো না। আর দুঃখের বিষয়, আমি একদিন ইসলামপুরে জলসা করেছি, বাড়ি ফিরছি, বহরমপুর বাস স্ট্যান্ডে দেখবেন সারা রাত ফলের দোকান খোলা থাকে, ঠিক কি না? আমি ড্রাইভারকে বললাম গাড়িটা লাগাও, বাড়ির লেগে ফল নেব। তো দাঁড়িয়ে আমি বললাম, ভাই আপেল কত কিলো গো? বলছে হুজুর 200 টাকা। আমি বললাম 170 হবে না বা? বলে নিয়ে যান। আমি 3 কিলো দাও। 3 কিলো আপেল ওজন করলে আমি বাড়িতে নিয়ে গেলাম। আমার মা বললো এটা 3 কিলো হবে না। তো আমার মাদ্রাসায় কম্পিউটার কাঁটা আছে, নিয়ে গিয়ে চাপালাম, 2 কিলো 600 মাল, 400 নাই। বিশ্বাস করুন, কিন্তু যে দিচ্ছে সে মুসলিম। কে? মুসলিম। পরের দিনে তার কাছে দাঁড়িয়েছি, আমি বাবা আজকে আপেল কত? বলে হুজুর ভালো আছেন? হ্যাঁ। তুমি যা দিয়েছো ভালো থাকবে না মানে? তুমি তো 3 কিলোটা 2 কিলো 600 দিয়েছো। না আমার দাড়িতে গোলমাল নাই। আমরা না, তুমি তো ইমানদার লোক, কিন্তু মাথায় রাখবে তুমি যে 400 মাল মেরেছো, কিয়ামতের দিনে ফেরত দিতে হবে। কেন? আল্লাহ তাতগাউ ফিল মিজান ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। কিয়ামতের দিনে আমি আল্লাহ দাড়ি পাল্লা দাঁড় করাবো। যারা ওজনে কমা বাড়া করে, যারা কম দেয় আর নিজেকে লাভবান মনে করে, কিয়ামতের দিনে তাদের নেকি কেটে তাদেরকে দেওয়া হবে। আপনি আলু বিক্রি করেন, কম দিবেন না, 10 গ্রাম বেশি দেন, ঝুঁকিয়ে দেন, আপনার 1 টাকা লাভ কম হোক, কিন্তু কিয়ামতের দিনে বেঁচে যাবে। এইটাই যারা চুরি করে হারাম। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, সবাই নিয়ত করুন আমরা হালালের উপরে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ। ইমানদারির সঙ্গে বলুন, 5 ওয়াক্তের নামাজ ফরজ না? ফরজ নয় বাবা। 5 ওয়াক্তের নামাজ কি ফরজ? আমাদের সমাজে 80টা লোক বেনামাজি, ঠিক বললাম না ভুল বললাম? 100টার মধ্যে আরো বেশি হবে বেনামাজি। আমার যুবক যারা আছো, দেখুন, একটা বাচ্চার 10 বছর বয়স হলে নামাজ ফরজ হয়ে গেল, একটা মেয়ের 10 বছর বয়স হলো নামাজ ফরজ। ইমানদারির সঙ্গে বলুন তো, একটা বাপ একটা মা এই শীতকালে একটা 10 বছরের ছেলেকে তুলবে বিছানা থেকে? কি বলবে? আমার বাচ্চার ঘুমের ডিস্টার্ব হবে। বলবে না? বলবে না? কষ্ট হবে, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আপনি আপনার মেয়েকে তুলছেন না, ওই বাবাটাই হচ্ছে সব থেকে বড় দুশ্মন সন্তানের জন্য। ওই মাটা সব থেকে বড় দুশ্মন। আমার মেয়ের ঘুমের ডিস্টার্ব হবে, একে যদি নামাজের জন্য তুলি, তাই আমার মেয়ের ঘুমটা যেন না ভাঙে, তাই তারা শুয়ে থাকুক। এর থেকে বড় দুশ্মন মা বাপ পৃথিবীতে আর কেউ নেই, এটা মাথায় রাখবে। এর থেকে বড় দুশ্মন বাপ কেউ নেই যে নামাজের জন্য সন্তানকে উঠাই না। কোরআনকে জিজ্ঞেস করুন নামাজের ফায়দা কি।
এক নম্বর, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়তে শুরু করে তখন কি হয়? খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যার নামাজ নেই তার মধ্যে কি নেই? ইসলাম নেই। সবাই হাত তুলে বলুন তো, আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব ইনশাআল্লাহ ফজর থেকে। এই হাত তুলেন, এই যুবকরা হাত তুলো, এই হাত তুল, তাড়াতাড়ি হাত তুলো, এই হাত তুলছেন না কেন? তাড়াতাড়ি জোরে বলো ইনশাআল্লাহ। এই তোমরা বলো জোরে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখো এ আমার যুবক ভাইয়েরা, এখন সবারই কাছে এই মোবাইল আছে না নেই? আছে। তাহলে তুমি অ্যালার্ম দিয়ে দিবে। অ্যালার্ম দিলে ঘুম ভাঙবে না ভাঙবে না? ঘুম ভেঙে যাবে, তুমি নামাজের শরীক হও। আরে মুমিন যদি মুসল্লি চিনতে চাও, শীতকালে ফজরের সময় চলে যাও মসজিদে। যে আমার চাচারা, আমি অনেকজনকে বলেছি, মাজারে ভণ্ড পীরের কাছে না গিয়ে ফজরের সময় মসজিদে গিয়ে দেখো, পৌষ মাসের শীতে যে আমার বাবাজিরা নামাজ আদায় করছে ঠান্ডা পানিতে উজু করে, এদের জুতো সোজা করো, লাভ হবে। কিন্তু ভণ্ড পীরের মাজারে যেও না, এটা আমি ইয়াসিন বলে যাচ্ছি। অথচ আপনি শীতের ভয়ে নামাজ পড়েন না। অনেক মা বোন নামাজ পড়ে না। কোরআন 12 মাস তেলাওয়াত করা যায় না? যায় না? তেলাওয়াত করা যায়। যেমন আপনারা দেখেছেন বাবরি মসজিদ উদ্বোধন হয়েছে, হয়েছে না হয়নি? হয়েছে। সেখানে আপনার কোরআনের তেলাওয়াত হয়েছে। এখানে একটা কথা পরিষ্কার করি, যেহেতু মিডিয়া আছে, গতকাল থেকে বিভিন্ন ভারতের মিডিয়ারা, এমনকি ডিএনএ টিভি একটা মিডিয়া আছে, বড় মিডিয়া, তার খবরটা আমার কাছে এলো। আমার একজন কাছের মানুষ আছে, মোল্লা ইউসুফ, ভরতপুরে বাড়ি, জমিয়তের কোনো দায়িত্বে আছে। তার সাথে আমি কথাও বললাম যে আমার বন্ধুগণ, আমি বলবো, আমি আজকের মজমায় মহসিন ভাই কিন্তু আপনাদের কাছের। মহসিন ভাই কোথাকার? ডমকলে পাশি। আচ্ছা, মহসিন ভাই আশা করি মুসাফির হয়নি। মুসাফির হয় নাই? এই তো গোবিন্দপুর, মুসাফির হয়নি। কিন্তু আমি মুসাফির না, মুসাফির নয়। আমার বাড়ি থেকে 207 না 8 কিলোমিটার হলো আপনাদের এখান পর্যন্ত, এখান পর্যন্ত। তাহলে আমি মুসাফির। মুসাফিরের দোয়াকে আল্লাহ কোরআনে বলেছেন আমি কবুল করে নিই। জোরে বলুন সুবহানাল্লাহ। কাছের গরীব, এতিম মিসকিন আর মুসাফির, এই তিনজনের দোয়াকে আল্লাহ কবুল করে নেয়। আমি বলবো, কোরআনে পারা কটা আছে বাপ? 30টা পারা আছে। 30 জন ব্যক্তি 500 করে টাকা আমার হাতে কে কে দিবেন? আমি দোয়া করব। মুসাফির মানুষ 30 জন, টাকা নেই, ফোন পেতে দিয়ে যান মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য। নবীজি বলেছেন যাকিরা, গচ্ছিত সম্পদ। মানুষ কাঁদবে কিয়ামতের দিনে, আমি যদি আরো কিছু দান করতাম আমার জন্য মঙ্গল হতো। তাড়াতাড়ি উঠে আসুন তো। 30 জন ব্যক্তি কে কে আছেন? পয়সা নেই, নামটা লিখিয়ে দেন, কালকে দিবেন। 1 সপ্তাহ পরে কোরআনের জন্য 30টা পারার জন্য পকেটে আছে 500টি টাকা, মাত্র 500 করে টাকা। 30 জন আল্লাহর বান্দা, আমার মা বোনেদের মধ্যে যদি কেউ থাকেন, মাত্র 500 করে টাকা চেয়েছি। 30 জন আল্লাহর বান্দা কে কে আছেন? একটু দিয়ে যান আল্লাহর ওয়াস্তে। না থাকলে ফোন পেতে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ দানকে কবুল করুক। নন্দনপুর, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আমার ভাই আর কে আছেন? কোন আমার আল্লাহর বান্দা আছেন? একটু যদি ফোন পেতেও দিতে চান আসুন। মাশাআল্লাহ, 3 জন হয়ে গেল। মায়েদের মধ্যে যদি কোনো মা থাকেন, কোনো বোন যদি না থাকে, নামটা লিখিয়ে দেন, কালকে দিবেন, 1 সপ্তাহ পরে দিবেন, মসজিদের কাজ হবে দিবেন। আমি 30 জন চেয়েছি আপনাদের মধ্যে, ইনশাআল্লাহ। আমি লাস্ট একটা গজল শোনাবো। জাযাকাল্লাহ।
এই দেখেন 4 জন হয়ে গেল। আরো একজন ভাই 50 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ 4 জন হয়েছে। আমি 30 জন চেয়েছি। কোন আল্লাহর বান্দা যদি মনে করেন যে 5000 টাকা দেব কিংবা 2000 টাকা ওয়াদা করব, করতে পারেন। 1 মাস পরে দিবেন, 2 মাস পরে দিবেন। শেষে আমি আপনাদের কাছে অনুরোধ করছি, কোন আল্লাহর বান্দা আছেন, মাত্র 4 জন হয়েছে, আমি 30টা চেয়েছি, আল্লাহ আপনাদেরকে দিয়েছে, আল্লাহর রাস্তায় খরচ করুন। আপনারা অনেক দিয়েছেন, তারপরও আমি বলছি, যদি না থাকে আপনি ওয়াদা করুন যে 2000 টাকা আমি পরে দেবো, 5000 পরে দেবো, 1000 পরে দেবো, 500 পরে দেবো। আপনি নামটা লিখিয়ে দেন। মাশাআল্লাহ, আসুন, জাযাকাল্লাহ। একজন ভাই 100 টাকা দিয়েছেন, আল্লাহ আপনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। আমার ভাই কেউ নেই, এই শেষ সময়ে 5000 টাকা একজন দিবেন, 500 টাকা দিবেন, 2000 টাকা নিয়ত করবেন,